নাবিকে নিরক্ষর কারা বলেছে, কে বলেছে শুনেন। ওর বাড়ি হলো বাংলাদেশ। গত 2 বছর ধরে মালয়েশিয়াতে পড়েছিল। অনেক ভক্ত আপনি এখানে থাকতে পারেন। ওর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। চেহারা দেখবেন, চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়, গলার আওয়াজ শুনে পাগল হয়ে যায়। চেহারা তার গলার আওয়াজে যদি পাগল হয়ে যেত, তা আপনাকে বলি আবু লাহাবের চেহারা কিন্তু কম ছিল না। আবু লাহাব মানে কি জানেন? লাহাব কাকে বলা হয়? লাহাব অর্থাৎ ও আগুনের যে শিখা বের হয়, ও আগুনের যে শিখা বের হয় ওকে বলা হয় লাহাব। তো আবু লাহাবের চেহারা ছিল একেবারে ডগডগে পরিষ্কার। আল্লাহওয়ালাদের বিপক্ষে বলে মানুষকে গুমরাহ বানিয়ে দিয়ে চলে যায়। আর মানুষ ওটিয়া কি বসে বসে শুনে, ওটিয়া কি বসে বসে শোনার পরে মানুষ বাড়ি চলে যায় বলে ওরাই ঠিক বলছে। অথচ এর পক্ষে একটাও কোনো দলিল নাই, বিনা দলিলে কথা বলে দিয়ে চলে যায়। আজিজানে মুহতারাম, আপনার নিকটে আরজ করব যে আজ আপনি বক্তব্য শুনবেন, কিন্তু ওই বক্তার বক্তব্য শুনিয়েন না যে বক্তার বক্তব্যে আপনার ঈমান চলে যায়। যেমন আপনাকে বলি, নবীকে শুধু ডাইরেক্ট গালি দিলেই গালি দেওয়া হয় না, কিছু কথা আছে ঘুরিয়ে বললে মানুষের ইজ্জত যায়। যেমন আপনাকে বলি, আপনাদের বর্ধন পাড়ায় প্রাইমারি স্কুল আছে না নাই? জোরে বলেন। আপনাদের হাই স্কুল কত দূরে? তাই করে না? আচ্ছা, একটু ভালো করে ভেবেচিন্তে উত্তর দিন। আপনাদের গ্রামের প্রাইমারি স্কুলে যে হেড টিচার, হেডমাস্টার যিনি আছেন, আমি যদি এখন স্টেজের উপর থেকে বলি যে বর্ধনপাড়া প্রাইমারি স্কুলের যে লোকটা হেডমাস্টার, ওই লোকটা হলো একটা নিরক্ষর ব্যক্তি, অক্ষর জ্ঞান নাই, কিছু জানে না, তো এতে উনার ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলেন। যদি কোনো একটা কলেজের প্রিন্সিপাল প্রফেসর সম্পর্কে আমি বলি যে অমুক কলেজের প্রিন্সিপাল বা প্রফেসর উনি হচ্ছেন একজন নিরক্ষর ব্যক্তি, উনার অক্ষর জ্ঞান নাই, এতে ওই প্রিন্সিপালের ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলতে হবে, কম হবে। আচ্ছা বলেন, আর এই কথাটা যদি আমার নবীকে বলা হয়, তো নবীর ইজ্জত কম হবে না বেশি হবে? জোরে বলেন। আর যেই ব্যক্তি নবীর ইজ্জত কম করবে ওই ব্যক্তিকে আমরা মানতে পারি? জোরে বলেন। ওই ব্যক্তির বক্তব্য আমরা শুনবো। নবীকে নিরক্ষর কারা বলেছে, কে বলেছে শুনেন। ওর বাড়ি হলো বাংলাদেশ। গত 2 বছর ধরে মালয়েশিয়াতে পড়েছিল। অনেক ভক্ত আপনি এখানে থাকতে পারেন। ওর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি। চেহারা দেখবেন, চেহারা দেখে মানুষ পাগল হয়ে যায়, গলার আওয়াজ শুনে পাগল হয়ে যায়। চেহারা তার গলার আওয়াজে যদি পাগল হয়ে যেত, তা আপনাকে বলি আবু লাহাবের চেহারা কিন্তু কম ছিল না। আবু লাহাব মানে কি জানেন? লাহাব কাকে বলা হয়? লাহাব অর্থাৎ ও আগুনের যে শিখা বের হয়, ও আগুনের যে শিখা বের হয় ওকে বলা হয় লাহাব। তো আবু লাহাবের চেহারা ছিল একেবারে ডগডগে পরিষ্কার, কিন্তু ঈমানের দিক দিয়ে ছিল অন্ধকার। কিন্তু নবীর আশিক, নবীর প্রেমিক হযরতে বেলাল ছিল দেখতে কালো কুৎসিত, নবীর প্রেমে অন্তর ছিল আলো এবং উজ্জ্বলিত। জোরে বলা যাবে না? এই মিজানুর রহমান আজহারি নবী সম্পর্কে বলেছেন যে আমাদের নবী ছিল নবিউল উম্মি, অর্থাৎ আমাদের নবী ছিল নিরক্ষর নবী। নিরক্ষর কোন ব্যক্তিকে বলা হয়? যেই ব্যক্তির অক্ষর জ্ঞান থাকে না, তাকে তো নিরক্ষর বলা হয়। যেটা আমাদের বাংলা ভাষায় আমরা বলি মূর্খ, তাকে তো নিরক্ষর বলে। তো নবীকে বলল নবী ছিলেন নিরক্ষর। ওহে গাধা, উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়, তো উম্মি শব্দের ব্যাখ্যা কি? সুদূর মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা। কেন বলা হয় উম্মুল কোরা? অর্থাৎ মক্কা শরীফ হলো সমস্ত শহরের বাদশা, এই জন্য মক্কাকে বলা হয় উম্মুল কোরা। আর আমার নবী হলেন সমস্ত শিক্ষার বাদশা, এই জন্য নবীকে বলা হয় নবিউল উম্মি মুসলমান। তাহলে বুঝলেন
কিন্তু আজই ব্যাখ্যা করলো নবী ছিলেন নিরক্ষর। ডাইরেক্ট বলছেন নবী আলিফ বা তা সা চিনতেন না, নবী ওয়াহিয়া ইসনা সালাসা নবী চিনতেন না, অর্থাৎ নবীর কোনো আরবি জ্ঞান ছিল না, ওর হচ্ছে আরবি জ্ঞান বেশি। আপনি চিন্তা করেন, আপনার বাড়িতে একটা গ্র্যাজুয়েশন পাস ছেলে যদি থাকে, একটা মাস্টার যদি থাকে, তাকে নিরক্ষর বললে আপনার মাথা গরম হয়। আপনার স্কুলের মাস্টারকে নিরক্ষর বললে আপনার মাথা গরম হয়ে যায়। আপনার প্রফেসরকে নিরক্ষর বললে আজকে আপনার মাথা গরম হয়ে যায়। কিন্তু নবী হচ্ছেন আমাদের প্রাণ অপেক্ষা দামি, নবী হচ্ছেন আমাদের জান অপেক্ষা দামি, নবী হচ্ছেন আমাদের জীবন অপেক্ষা দামি। ওই নবীকে আজকে যেই ব্যক্তি নিরক্ষর বলে, অক্ষর জ্ঞান বলে, ওই কথা যেই ব্যক্তি বলে ওকে মানা যাবে মুসলমান? এই করে বলেন, ওই রকম লোকের বক্তব্য শোনা যাবে? জি না, ওই রকম লোকের বক্তব্য শোনা যাবে না। আরে নবীকে আমার আল্লাহ কতটা জ্ঞান দান করেছে একটু আপনার সামনে বলি। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমরা সকলেই জানি যে আমার রাসূলুল্লাহ মক্কা ধাত্রীতে জন্ম হয়েছে, মদিনা ধাত্রীতে নবীর আমার ইন্তেকাল হয়েছে। নবী আমার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো স্কুলে, কোনো বিদ্যালয়ে, কোনো শিক্ষালয়ে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো মহাবিদ্যালয়ে শিক্ষা করতে যায়নি, বরং নবী আমার কোনো মাস্টারের নিকটে যায়নি। তার কারণ হলো একটাই যে নবীকে আমার আল্লাহ কারো নিকটে শিক্ষা নেওয়ার জন্য পাঠায়নি, কারো নিকট থেকে জ্ঞান নেওয়ার জন্য পাঠায়নি। কারণ হলো একটাই যে আসমান ও জমিনে যাহা কিছু রয়েছে সমস্ত জ্ঞানান্বিত আল্লাহ নবীকে আমার দান করেছেন। নবী মুস্তাফাকে জমিন ও আসমানে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। জমিনের জ্ঞান নবীকে আল্লাহ দিয়েছে, আকাশের জ্ঞান নবীকে আল্লাহ দিয়েছে, জান্নাতের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, জাহান্নামের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, চন্দ্রের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, সূর্যের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, গ্রহের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, আরশ ও ফারশের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, মানব দানবের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, কুসুর ও কেশরের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে, গ্রহ নক্ষত্রের জ্ঞান নবীকে আমার আল্লাহ দিয়েছে। এক কথায় 18,000 মাখলুকাতের সমস্ত রকম জ্ঞানে জ্ঞানান্বিত আল্লাহ পাক আমার নবীকে করেছেন মুসলমান। একটু জোরে হবে না? উঠান, কোরআন বলে ওয়া আল্লামাকা মা আনতা কুনতালাম, কোরআন বলে হাবিব তুমি যাহা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিলাম। একটু জোরে বলতে হবে। অর্থাৎ কোরআন বলল যে হাবিব তুমি যা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়েছি। নবীকে আমার আল্লাহ কেন দুনিয়ার কোন শিক্ষকের নিকটে পাঠাইনি? আপনারা আমার সামনে অনেকে আপনারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি, বাংলার জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন। আচ্ছা বলেন তো, আমরা বা আপনারা যেই সমস্ত শিক্ষকের নিকট থেকে শিক্ষা নিয়েছি, এটি আমরা কি বলতে পারি যে আমি যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়েছি আমার ওই শিক্ষকের কাছে সমস্ত রকমের জ্ঞান আছে? বলা যাবে এটা? একটু জোরে বলেন। কোন না কোন দিকের কমতি তার ভিতরে আছে, তাই ঠিক কি না? এই জন্য নবীকে আমার আল্লাহ কোন দুনিয়াবি শিক্ষকের কাছে পাঠাননি। যে দুনিয়ার কোন শিক্ষকের নিকটে যদি নবী যেতেন তো দুনিয়াবি কোন না কোন শিক্ষকের নিকটে কোন না কোন জ্ঞানের কমতি ছিল। কিন্তু আল্লাহ বলেন হাবিব তোমাকে যেমন আমি পরিপূর্ণ করে পৃথিবীর বুকে পাঠিয়েছি, তো আমি আল্লাহ তোমাকে সমস্ত দিকের পরিপূর্ণ জ্ঞান দান করে দিলাম। জোরে বলেন। আচ্ছা বলেন আল্লাহর নিকটে কোন জ্ঞানের কমতি আছে? একটু জোরে বলেন না। কোন জ্ঞানের কমতি নাই। এই জন্য আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে সমস্ত জ্ঞান, সমস্ত ইলম আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আসুন আপনাদের নিকটে আরোপ করি যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একাধিক বিরূপ মন্তব্য তারা করে, জেনে রাখবেন।
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত রকমের ইবাদত আছে, যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা পড়ে যায়, সমস্ত সম্পদ বিক্রি করে যদি প্রতি বছর হজ করে আর উমরা যদি করে, দান সাদকা করে পাহাড় যদি উল্টে দেয়, নবী সম্পর্কে একটা যদি কুরুচি মন্তব্য করে, তার ইবাদতের দাম আছে? একটু জোরে বলেন না। আর ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম নবী সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা পানি বকে নরমাল ঠান্ডা বুঝুন, নরমাল পানি বকে দেখেন, একটু নরমাল পানি বকে ঢালিয়েছে। আলে সাইয়্যিদিনা, নরমাল পানির বোতল নিয়ে এসো। सल्लल्लाहु अला मुहम्मद, हरदम ज़बान से निकालो मुहम्मद, हरदम ज़बान शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আজিজানে মুহতারাম বিরাদারান ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি যে তারা বিনা দলিলে আজকে ওয়াজাথা কথা বলে দিয়ে চলে যায়, কিন্তু মানুষ ওটাকেই শ্রবণ করার পরে বলে যে এটাই সঠিক কথা। জি না, আপনার নিকটে আরজ করি আরেকটা জিনিস আপনাকে দেখাই। আমাদের এলাকায়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মানুষ যখন মরে, তো আমরা মানুষ মাটি দিতে যাই কি যাই না? মুর্দা মাটি দিতে যাই। তো মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি না? এটা হচ্ছে কোরআন শরীফের সূরা তাহার মনে হয় 55 নম্বর আয়াত। এটা আমরা সকলেই পড়ি দোয়া হিসাবে, মাটি দেওয়ার সময়। আচ্ছা রাখো, এরপর আমরা দোয়াটা করে মাটি দিই। প্রথমে মিনহা খালাকনাকুম পড়ে এক মুষ্টি দিই, ওয়া মিনহা নুখরিজুকুম পড়ে এক মুষ্টি দিই, তারপরে ওয়া মিনহা খালাকনাকুম পড়ে এক মুষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম বলে এক মুষ্টি, তারপর শেষের দুটো অংশ পড়ে আরেক মুষ্টি দিয়ে মাটি দাও, আমরা কমপ্লিট করি। এই একটা দত্তপুকুর, উত্তর 24 পরগনার একটা দত্তপুকুর বলে একটা জায়গা আছে, ওইখানকারটা মাওলানা আছে, আপনাদের আশপাশে হচ্ছে এসেছেন, নাম হচ্ছে মাওলানা মুমতাজুল, নাম আপনারা শুনেছেন। তো ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো প্রশ্ন, যদি তোমার না জানা থাকে বলবে জানি না। একটা মানুষের যে সব জানা আছে এটা কিন্তু নয়। আমি যে বক্তব্য দিচ্ছি আমি কি সব জানি এটা কিন্তু নয়, অনেক বিষয় আছে আমি জানি না। তো যদি তোমার না জানা থাকে তো বলতে হয় যে ভাই এটা আমি জানি না। তো বলেছে যে এই দোয়াটা পড়া কি? তো বলছে এটা পড়া হচ্ছে যাবে না বেদাত। তো বলে কেন এটা পড়া যাবে না বেদাত? তো কেন? এর কোনো উত্তর নাই। কোন হাদিসে আছে, কোন জায়গাতে আছে, নবী কি পড়তে বারণ করেছে বা নবী বাধা দিয়েছে, এই বিষয়ে কোনো দলিল কিছু নাই, ডাইরেক্ট বলে দিল বেদাত। আসলে এরা হচ্ছে আধলা কানার দল। যদি কমপক্ষে দুই একটা হাদিসের কিতাবগুলো যদি খুলে দেখতো যে হাদিসের মধ্যে আছে না নাই। আচ্ছা বলেন তো ভাই, নবীর জামানায় মানুষ ইন্তেকাল করেছেন না করেননি? জোরে বলেন। নবী আমার তাদেরকে দাফন করেছেন না করেননি? তো এবার দেখুন যে নবী আমার দাফনের সময় এই দোয়া পড়েছেন না পড়েননি? হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে, এবং এছাড়াও একাধিক হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তো আমার নবী তিনাকে কবরে রাখলেন। রাখার পরে
আমার নবী মুস্তাফা যখন তিনাকে মাটি দিতেছেন তো হাদিসের মধ্যে এসেছে নবী আমার প্রথম মুষ্টি মাটি নিয়ে পড়লেন মিনহা খালাকনাকুম, তার পরের মুষ্টিতে পড়লেন ওয়া ফিহা নুইদুকুম, এর পরের মুষ্টিতে নবী আমার বাকি টুকু পড়ার পরে তিন মুষ্টি মাটি দিয়ে নবী আমার মাটি দেওয়া কমপ্লিট করলেন। তাহলে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মুর্দাকে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়া বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, নাজায়েজ নয়, বরং এটা পড়া আমার মান হিসেবে কাশা শেখে কাউন বাকা বেচারুকে চারা বেশারুকে সাহারা ইয়াতিবুকে ওলি হাম করিবকে হামি, আমার বিশ্ব নবী উম্মত মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে আজি জানা মুহতারাম বিরাদারান ইসলাম, একটা কথা সব জায়গাতে বলি যে এটা আমাদের মধ্যে একটা বিশাল বড় কমজোরি, যে জালসার স্টেজে যখন যায় তখন যদি সুবহানাল্লাহ বলতে বলা হয় তো গলা দিয়ে আওয়াজ বের হয় না, তাই না? গলা দিয়ে আওয়াজ বের হয় না। কিন্তু রাজনৈতিক মিছিলে যখন যায়, আপনি যে মিছিলে যান তো তখন দেখা যায় যে মিছিলে যাওয়ার পরে বাপ আর বেটা 28 করে কুদায়, হয় না? কুদায় না, কুদায় না, এত জোরে পার্টির স্লোগান দেয় মানে আকাশ ফাটিয়ে ফেলে দিবে। আচ্ছা ভালো করে বলেন তো, যে রাজনৈতিক দলে আপনি যান, কোন রাজনৈতিক দলের মিছিলে যাওয়ার পরে সেই দলের স্লোগান যদি দেন তো আপনার কোন নেকি হবে? জোরে বলেন না, কোন নেকি হবে না। কিন্তু কি হবে? 2 বস্তা চাল ফ্রিতে পেয়ে নেবেন, 2 তিরপল পাবেন ফ্রিতে, হয়তো একটা বাড়ি পাবেন ফ্রিতে, বা হয়তো বাড়ি হলে একটু শিক্ষিত হলে একটা আইসিডি চাকরি পেয়ে নেবেন, কিন্তু কোন নেকি হবে না। কিন্তু একবার সুবহানাল্লাহ যদি বলেন, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব ইহইয়াউল উলুম 4 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের মধ্যে বলেন যে নবী আমার বলেছেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। জোরে বলবেন না? আরেকটু আওয়াজ দিয়ে, তাইলে আপনি সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ নিজ দায়িত্বে আপনার জন্য খেজুরের গাছ লাগাবে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা যত বলবেন তত নেকি হবে। তো জোরে বলেন তো সুবহানাল্লাহ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের কত বড় পাওয়ার ক্ষমতা জানেন? সাহাবী রাসূলগণ যখন যুদ্ধের ময়দানে অবতরণ করতেন তো যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধে সাহাবী কম ছিল, কাফের বেশি ছিল। তো যুদ্ধের ময়দানে যখন নামতেন তো এত জোরে নারায়ে তাকবীরের ধ্বনি দিতেন যে নারায়ে তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের ভিতরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। জোরে বলবেন না? এরপর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সিলেট, নাম শুনেছেন? ওই সিলেটে একটা জায়গা আছে, একটা মাজার আছে, হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমি 2022 গিয়েছিলাম, জিয়ারত করে এসেছি। তো আপনার হুজুর এই শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলাদেশের বুকে নিজের কদম রেখেছিলেন 360 জন আউলিয়া ইকরামকে নিয়ে, ওই সময় তো ওই জায়গায় রাজা গৌড় গোবিন্দের রাজত্ব চলতেছিল। তো হুজুর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এত জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন যে ওই ধ্বনিকে শোনার পরে রাজা গৌড় গোবিন্দর ভিতরে কম্পন আরম্ভ হয়ে গিয়েছিল। জোরে বলবেন না? এই জন্য জোরে করে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এতে শরীরও গরম হবে, আশপাশে যদি আজাজিল শয়তান যদি থাকে তো পালিয়ে যাবে। আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ফেরেশতারা আপনার নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজি যারা মুহতারাম, বুঝা গেল যে এই দোয়া যে আমরা পড়ি, এই দোয়া পড়া না যায় যে হারাম নয়, এটা আমার নবী পড়েছেন। এইবার তারা কিতাবে লেখে আর ইহুদিদের দালালি করার কারণে মানুষকে বুঝায়। এরপর আমরা মুর্দাকে মাটি দিই, মাটি দেওয়ার পরে আপনারা মাটি দেওয়ার পরে পরে লাইন দিয়ে পালিয়ে আসেন না, শেষে দোয়া করে আসেন। জোরে বলেন। কিন্তু আহেরে বাহিরে অনেক জায়গায় মাটি দিয়ে দেখবেন যে বিশেষ করে ওহাবি সম্প্রদায় যারা মাটি দেওয়া হলো পেছনে হাত মুছতে মুছতে বাড়ি লাইন দিয়ে যায় না, যায় না? জোরে বলেন।
ওরা বলে যে মাটি দেওয়া হয়ে গেল আর আর কিছু নাই, এখন লাইন ধরে বাড়ি বেরিয়ে যাবে, বলে আর কিছু করতে না, মাটি দেওয়া হলো আর কি করবে, আর কি দরকার কোনো প্রয়োজন নাই কিছু করার। অথচ তাদেরই পরিচালিত অ্যাপ, আপনি মোবাইলে একটা অ্যাপ সার্চ করেন, যে অ্যাপের দলিল তারা সবচাইতে বেশি পেশ করে। আল হাদিস বলে একটা অ্যাপ আছে, অ্যাপটা মোবাইলে আপনার ওয়াহাবিরা কি করে এটাকে আপনার কন্ট্রোল করে, এই অ্যাপটা কি। আর একটু আগে হযরত বলতেছিলেন না যে মোবাইল পরে মুক্তি হয়ে যাচ্ছে, মানে আরবিও জানে না, উর্দুও জানে না, উসুলও বুঝে না, কায়দাও বুঝে না, ওই মোবাইলে বাংলা পড়ার পর ওই মুহাদ্দিস সেজেছে, ওয়াজ মুহাদ্দিস সাজাতে। যদি বাংলা পড়ে মুহাদ্দিস যদি সাজা যেত, তো ওই রকম বাংলা পড়া মুফতি মুহাদ্দিস যদি আপনাদের গ্রামের আশপাশে যদি দুই একটা থাকে, তো কেউ যদি কারো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তো ওর কাছে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলবে যে তালাকের ফয়সালাটা করে দিন, তোর বাপের ক্ষমতা কত গিনি গেছে দেখি। তখন বলবে ইটি আমি জানি না, চলে যাও অন্য মুফতির কাছে। কেন হবে? তখন মুফতি কি হবে, তুই তো মুফতি সাজেছিস, করে দে ফয়সালা, ওর বাপের ক্ষমতা নাই ফয়সালা করতে। অথচ বাংলা আজকে ইয়া পড়ার পরে ও আজকে সাজেছে যে আমি বিশাল বড় মুফতি। তো এই মোবাইলে তাদের আজকে অ্যাপ পাওয়া যায়, ওর নাম হচ্ছে আল হাদিস। যদি মোবাইলের নেট থাকে বাড়িতে গিয়ে সার্চ করে মিলিয়ে নেবেন যে কত বড় তারা বেঈমান আর হাদিস চোর, আপনাকে প্রমাণ দিয়ে দিই। তারা বলে যে মানুষ মরার পর আর কিছু করতে হয় না, কিছু করার দরকার নাই, মাটি দেওয়া হলে বাড়ি চলে যাও। কিন্তু দেখেন তাদেরই তৈরিকৃত অ্যাপ, এই অ্যাপসের মাধ্যম দিয়ে মানুষকে তারা কি করে বোকা বানায়, মানুষকে তারা কিভাবে আজকে গুমরার মধ্যে ফেলে। তাদের তৈরিকৃত অ্যাপ, এই অ্যাপসের হাদিস আবু দাউদ শরীফ এই অ্যাপসের মধ্যে পাবেন। কিতাবুল জানাইজ অধ্যায়, এই জায়গাতে হাদিস নাম্বার 3221 পান্দরে লিখে দেখে সহিহ হাদিস কি লিখেছে, লেখা আছে সহিহ হাদিস, পান্দরে লিখে দেখে দেখেন সহিহ হাদিস, ওদেরই তৈরিকৃত হাদিস। ওই কি বলছে দেখেন, সহিহ হাদিস কিন্তু আমল করে না, হাত মুছতে মুছতে পালিয়ে যায়, যে মুমতা মাটি দেওয়ার পর আমরা দোয়া করে আসি, ওরা বলে যে এটা বেদাত। অথচ তাদেরই হাদিস দেখেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া আন উসমান ইবনে আফফান قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لاخيكم, একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীর কাছের সাহাবী না দূরের, জোরে বলেন। নবী যে 10 জন সাহাবীকে এক জায়গাতে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে হাদিসের ভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়, এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরত ওসমানে গানী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না। এই ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছে কি, যে নবী আমার বলেন ইজা ফারাগা মিন দাফনিল মাইতে, অর্থাৎ নবী আমার যখন কি করতেন, মৃত্যুকে দাফনের কাজ নবী আমার শেষ করতেন, দাফন করার কাজ নবী আমার শেষ করতেন। এরপরে নবী কি বলতেন, ফাকা মিন দাফনের, তারপর ওয়াকাফা আলাইহি, তারপর নবী আমার দাঁড়াতেন। ওহে কাঠমোল্লা দল, নবী মাটি দিয়ে বাড়ি পালিয়ে যেতেন না, ওয়াকাফা আলাইহি, নবী আমার ওই জায়গাতে কি করতেন, দাঁড়াতেন, ওয়াক করতেন, নবী দাঁড়াতেন। দাঁড়ানোর পরে নবী আমার বলতেন ফাকাল, নবী বলতেন কি, ইস্তাগফিরু লি আখিকুম, অর্থাৎ তোমার যে ভাইকে এখন দাফন করলে ওই ভাইয়ের জন্য তোমরা এখানে ক্ষমা প্রার্থনা করো। জোরে বলা যাবে না। আর এই আধলা কানার দলেরা বলে যে মাটি দেওয়া হলো পালিয়ে যাওয়া হাদিস, কিন্তু নবী আমার পালিয়ে যেতেন না। নবী আমার মরা মাটি দেওয়ার পরে ওই জায়গাতে দাঁড়িয়ে বলতেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা কি করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াসালুলাহু সাবিতু ফাইন্নাহু আল আনা ইসকাল, এই কারণে
যে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এখন তাকে প্রশ্ন করা হবে, সে যেন সে কথার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য ওই জায়গাতে দাঁড়িয়ে তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। তাহলে বোঝা গেল যে মাইয়াতকে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে দোয়া করা, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, এটা নাজায়েজ ও হারাম নয়, বরং এটা হলো স্বয়ং আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে। জি জানেন মুহতারাম, তাহলে এবার বলেন, হাদিস থেকে পাওয়া গেল যে নবী মাটি দেওয়ার পরে ওখানে দাঁড়াতেন এবং দোয়া করার হুকুম দিতেন। তাহলে এখন নবীর কথা মানবো না এই মোল্লার কথা মানবো? জোরে বলেন, নবীর কথা মানবো। তো আজকে এই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা একাধিক বিরূপ মন্তব্য করে নবীর শান ও মান এবং ইজ্জতকে কমাতে চায়, আউলিয়ায়ে কেরামদের ইজ্জতকে কমাতে চায়। এ আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আবেদন করি যে এই রকমের দল, এই রকমের মাযহাব, এই রকমের জাতি থেকে নিজেকে হেফাজত করবেন, দূরে রাখবেন, না তো জেনে রাখবেন যে কোনো সময়তেই আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। জি জেনে রাখেন, পৃথিবীর বুকে চোর আছে দুই রকম, একটা আছে মালি চোর আর একটা আছে ঈমানি চোর। যদি আপনার বাড়ি থেকে মাল চলে যায়, ধন চলে যায়, সম্পদ চলে যায়, দ্বিতীয়বার ফেরত আনতে পারবেন, কিন্তু আজ যদি একবার ঈমান চলে যায় তো ঈমান আপনার নিকটে আনা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য এই রকম ঈমান চোর থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানা মুহতারাম, তবে শেষ মুহূর্তের সময় আমার আর বেশি না, হয়তো হযরত চলে এসেছেন, বেশি সময় নাই, খুব স্বল্প সময়ের মধ্যে আমি বক্তব্য শেষ করব। তবে শেষ মুহূর্তে আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। বর্তমান সময় অনেক দল কিন্তু নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে না, করে না? একাধিক দল আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন বর্তমান সময়, তাহলে যেহেতু সকলে অনেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, তাহলে আসল আর নকল আছে না নাই? জোরে বলেন না, আসল আর নকল আছে। তো এখন আমাকে আপনাকে জানতে হবে যে আসল সুন্নি কোনটা আর নকল সুন্নি কোনটা। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত খালি ভুলিয়ে দিলে ওই দিকে চলে যায় না, আগে যাচাই করিয়েন। কারণ সুন্নি জামাত অনেকেই নিজেকে দাবি করতেছে যে আমরা হলে সুন্নি জামাত, জি না। একটা কথা বলি যে যাচাই বাছাই কেমন করে করবেন। যখন এখানে দাঁড়িয়ে বলছেন নারায়ে তাকবীর, তো আপনারা কি বলছেন? যখন বলছেন নারায়ে সালাত, যখন বলছেন মাসলাকে আলা হযরত, কি বলছেন? জোরে বলেন, মাসলাকে আলা হযরত যখন বলা হয়েছে জিন্দাবাদ। তো আজ বর্তমান সময় যতগুলি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এর মধ্যে আসল এবং নকল আছে। তো আসল এবং নকল চিহ্নিত করার, প্রত্যেকটা জিনিস চিহ্নিত করার একটা করে যন্ত্র আছে। কোনটা আসল কোনটা নকল, একটা সোনা যদি আপনি নিয়ে যান তো স্বর্ণকারের কাছে এমন যন্ত্র আছে, লাগিয়ে বলে দিবে কোনটা আসল কোনটা নকল। তো বর্তমান সময় কোনটা আসল সুন্নি আর কোনটা নকল সুন্নি, এটা যে যন্ত্রতে ধরিয়ে দেয় তারই নাম হলো মাসলাকে আলা হযরত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো এইবার যারা মাসলাকে আলা হযরতের নারা লাগায়, বিশেষ করে এই ভারতবর্ষে বাংলাদেশে, তারা হলো আসল সুন্নি। আর যারা আলা হযরতের নাম শুনে গায়ে আগুন লেগে যায়, জেনে রাখবেন এর মধ্যে ভেজাল ভরা আছে। কথা বুঝলেন?
এর মধ্যে ভেজাল ভরা আছে। তো সুতরাং আসল সুন্নি আর নকল সুন্নি যাচাই এবং বাছাই করে নেবেন। আজ আপনাকে বলি আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, কারণ আমার ও আপনার ঈমানকে নষ্ট করার জন্য একাধিক দল, একাধিক পথ, একাধিক মত আজকে ঘুরতেছে, যারা সহিহ হাদিসের নাম দিয়ে মানুষের ঈমানকে লুটতেছে, সহিহ হাদিসের নাম দিয়ে মানুষের ঈমানকে বরবাদ করতেছে। কেমন করে করতেছে আপনাকে বলি। আচ্ছা ভাই, আমরা শবে বরাত পালন করি না করি না? জোরে বলেন। হালুয়া রুটি হয় না হয় না? এদিকে খুব হয়, দাঁড়িয়ে হয় না, কি দেখছেন? এবার শবে বরাতের রোজা রাখেন না রাখেন না? জোরে বলেন। রাখেন। তো এই মুমতাজুলকে জিজ্ঞাসা করেছে যে শবে বরাতের রোজা রাখা যাবে না যাবে না? তো পান্দরে একজন চাচা বসে আছে, চাচার বয়সের মানুষ। তো বলছো, আরে চাচা, তুমি যদি একটা শবে বরাতের রোজা রাখো তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি চিন্তা করেন, আপনারা শবে বরাতের রোজা রেখেছেন না রাখেননি? যদিও পুরুষরা কম রাখে, মেয়েরা বেশি রাখে। তো বলছে যে শবে বরাতের কেউ যদি একটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তি চলে যাবে জাহান্নামে। তো দলিল নাই, কোনো দলিল নাই। দলিল কি নাই? আন্দাজে কথা কোথায় পাইলে কথা বলে দিবেন। আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আপনি চিন্তা করেন যে বলে দিল যে কোন ব্যক্তি যদি শবে বরাতের একটা রোজা রাখে তাহলে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। অর্থাৎ আপনারা যারা রোজা রেখেছেন আপনারা কেউ জান্নাতে যাবেন না। মুমতাজুল কত সব আপনারা জান্নাত, আর ওই একটা যাবে জান্নাতে। জান্নাতের বাপ তৈরি করেছে। কথা বুঝেছেন? তো এই রকম বেদ ছাড়া আদাটা আনাংলা কথা বলে দেওয়ার পর স্টেজ থেকে চলে যায়, আর মানুষ চুপচাপ শুনে লাই, অথচ জিজ্ঞাসাও করে না যে এই যে কথাটা বললেন এটা দলিল কোথায় আছে। আপনি যে বললেন যে শবে বরাতের রোজা যদি কেউ একটা রাখে জাহান্নামে যাবে, কেন বললেন, কি কারণে বললেন, এর দলিল কি? তো এর দলিল ওর নিকটে কিছুই নাই, ও কিছুই দিতে পারে না, মানুষও জিজ্ঞাসা করে না। আপনাকে বলি যে এরা হাদিস তো খুলে দেখে না। শবে বরাতের রোজা রাখার হাদিস আবু দাউদে আছে, শবে বরাতের রোজা রাখার হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বলে আছে, শবে বরাতের শবে রোজা রাখার হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, শবে বরাতের হাদিস আজকে মুসামুল কাবীরের মধ্যে আছে। এই রকম এক নয় দুই নয়, একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে শবে বরাতের রোজা রাখার হাদিস আছে মুসলমান। একটু জোরে বলেন। কিন্তু আজ আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়, আর মানুষ ওটাকে শুনে এলে মজা মেরে নেয়। এই জন্য আপনাকে বলি, যদি কোনোদিন বলে তো আগে জিজ্ঞাসা করবেন যে দলিলটি আগে দাও, যে এর দলিল কোথায় আছে, এর দলিল কোন জায়গায় পাবো। তো এই কথাটা আগে জিজ্ঞাসা করবেন। আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, এইবার আসুন আরেকটা কথা আপনাকে বলে দিই। আমাদের উপরে যতগুলি তারা আজকে মিথ্যা ইলজাম লাগায়, অনেকগুলা লাগায়, যেগুলো আমরা করি না তাও লাগায়। এই যে শবে বরাতে আমরা হালুয়া রুটি করি, খাই, শুধু শবে বরাতে খাই না, অন্যান্য মাসেও খাই। খান না হালুয়া অন্য মাসে? অন্যান্য মাসেও হয়, শুধু শবে বরাতে আমরা খাই না। তো আমরা নাকি বলি যে উহুদের যুদ্ধে নবীজির সব দাঁত ভেঙে গেছিল, তাই উনি শবে ওই হালুয়া খেয়ে হলো, ওই জন্য আমরা নাকি এটা দাহা। কোন আলেম এই কথা বলে না, কোন হাদিসে এই কথা লেখা নাই যে উহুদের যুদ্ধে নবীর সব দাঁত ভেঙেছে। আর কোন সুন্নি আলেম এই কথা বলে না। এটা এমনি মিথ্যা আমাদের উপর ইলজাম লাগিয়ে দিয়ে চলে যায়, আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়। যে আমরা নাকি এই কথা বলি যে নবীজি সব দাঁত ভেঙে গিয়েছিল, এই জন্য আমরা এই হালুয়া রুটি খাই। আমরা নাকি এই কারণে আজকে এই হালুয়া রুটি আমরা নাকি খাইছি না। এই হালুয়া রুটি এই কারণে আমরা খাই না, বরং আপনার নিকটে আরোপ করি যে সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আন আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমার নবী মুস্তাফা হালুয়া এবং মধু খেতে ভালোবাসতেন, তাই নবীর ভালোবাসাকৃত পছন্দনীয় খাবারকে আমরা সুন্নি মাযহাবের মানুষ খেয়ে থাকি। জোরে বলেন, আরেকটু জোরে বলেন।
তাহলে বলেন মুসলমান, এগুলা মিথ্যা ইলজাম আমাদের উপরে লাগিয়ে দেয়। হালুয়া রুটি শুধু সবে বড়